आशिकी में होके फना बाहों में शमा को ले। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের এই স্মোকি গ্রিন আই লুকটা খুবই পছন্দ হয়েছিল এবং তোমরা অনেকেই কমেন্ট করেছিল যেন আমি আই লুকটা ক্রিয়েট করে দেখাই কিভাবে করেছিলাম। তো তোমাদের জন্যই টিউটোরিয়ালটা আসলে নিয়ে আসলাম। আসলে আমার একটু সময় স্বল্পতার কারণে এডিট করতে পারছিলাম না, কিভাবে মানে এডিটটা হচ্ছিলই না, কোনো না কোনো মানে ভাবে কোনো না কোনো প্রবলেম চলেই আসতেছিল। তো পরে ভাবলাম যে না, আজকে এডিট করবো আর সুন্দর করে তোমাদের জন্য এই টিউটোরিয়ালটা নিয়ে চলে আসবো, যাদের নাকি স্মোকি আই লুক করতে ভালো লাগে বা পছন্দ, তোমরা এইভাবে কিন্তু করে নিতে পারো। আমি খুব ইজি ওয়েতেই খুবই ইজি ওয়েতে স্মোকি আই লুকটা করেছি। তো ফার্স্টেই হচ্ছে আমি একটা ক্রিম আইলাইনার নিলাম। ক্রিম আইলাইনারটা আমি আমার আই লিডে হচ্ছে একটু উইং করে হচ্ছে একটু টেনে নিয়েছি এবং এই আইলাইনারটাকে সাথে সাথেই কিন্তু একটু স্প্রেড করে দিয়েছিলাম, কারণ তোমরা তো জানোই ক্রিম আইলাইনার এখন ওয়াটারপ্রুফ হয়, তো যার কারণে আর এটা খুব জলদি ম্যাট হয়ে যায়, তো তারপরে দেখা যায় ব্লেন্ডিংটা ভালো হবে না। তো সেই কারণেই আমি হচ্ছে আইলাইনারটা ডিপোজিট করেই হচ্ছে একটু ওই ব্রাশটা দিয়ে একটু কী বলে একটু ব্লেন্ড করে নিচ্ছিলাম। এরপরে হচ্ছে তোমরা দেখতেই তো পেলে আমি কোন শেডটা দিয়ে হচ্ছে আমার আইলিডে আই শ্যাডোটা ডিপোজিট করছি। তো একটা গ্রিন কালার নিয়ে হচ্ছে আমি ডিপোজিট করছিলাম। আর সবসময় আমার এই জিনিসটা ভুল হয়, হচ্ছে আমি এই আয়ের নিচে হচ্ছে পাউডারটা দিয়ে নিতে ভুলে যাই, লুজ পাউডারটা দিয়ে নিতে ভুলে যাই। যদিও হচ্ছে তোমরা তো দেখতেই পারছিলে আমি তো অনেকক্ষণ ধরে এই গ্রিন কালার আই শ্যাডোটা নিয়ে হচ্ছে কালার ডিপোজিট করছিলাম, যদিও কোনো ফল আউট হচ্ছিল না। তারপরও রিস্ক নিয়ে লাভ নেই, যেহেতু আমি আমার ফুল বেস মেকআপটা কমপ্লিট করে ফেলেছি, তাই আর রিস্ক নিলাম না। তো যখনই মনে পড়েছে অবশ্যই আমি তো পাউডার দিয়ে নিই, তো তখনই হচ্ছে পাউডারটা দিয়ে নিলাম। এখন এই তো আমি হচ্ছে গ্রিন কালারটা দিয়ে হচ্ছে ব্লেন্ড করে নিচ্ছিলাম। তো ফার্স্টে হচ্ছে আমি গ্রিন কালারটা ডিপোজিট করছিলাম, ব্লেন্ড করব হচ্ছে আমি আরেক গ্রিন কালারই একটু লাইট গ্রিন দিয়ে হচ্ছে আমি ব্লেন্ড করব। তোমরা এখনই দেখতে পারবে হচ্ছে আমি কোন লাইট গ্রিন কালারটা দিয়ে ব্লেন্ড করছি। আর আমি কিন্তু স্মোকিটা হচ্ছে একটু উইং করেছি, মানে আমি ফুল আইতে হচ্ছে স্মোকি করিনি, ইনার কর্নারে একটু জায়গাটা ছেড়ে দিয়ে করছি। এই তো দেখতে পারলে পরে আমি একদম একটা প্যারোট একটা গ্রিন কালার নিয়ে হচ্ছে আমি এখন হচ্ছে ব্লেন্ড করছি। ব্লেন্ডটা কিন্তু যদি তুমি ডিপ কালার দিয়ে করতে চাও তাহলে কিন্তু দেখা যায় যে তখন আর লাইট কালার দিয়ে লাইট কালার দিয়ে ব্লেন্ড করলেও দেখা যায় তখন ওই কালার সেটা ভালোভাবে ক্রিয়েট করা যায় না। তো সবসময় হচ্ছে ব্লেন্ড করতে হয় একটু লাইট কালার দিয়ে, তাহলে কি হয় ব্লেন্ডিংটাও দেখতে ভালো লাগে, কোনো হার্শ লাইনও থাকে না, আর আই লুকটাও খুব ভালো পারফেক্ট দেখা যায়। তো এই তো আমি সুন্দর করে ব্লেন্ড করছিলাম। আমি কিন্তু সবসময় একটু ইনার কর্নারে জায়গা ছেড়ে দিয়ে হচ্ছে ব্লেন্ড করছি, তোমরা কিন্তু দেখতেই পারছো ইনার কর্নারটা আমি একটু হাইলাইট রাখতে চাচ্ছিলাম। আর কারণ আমি হচ্ছে ব্রাউ বন প্লাস হচ্ছে আমার নোজে যে হাইলাইটারটা দিয়ে হাইলাইট করেছি, তো ইনার কর্নারেও আমি সেম হাইলাইটারটা ইউজ করে নিয়েছিলাম। আর আমার বেস মেকআপের টিউটোরিয়ালটা তোমরা কে কে দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবে বেস মেকআপটা কেমন ছিল। তোমরা তো জানোই আমি একটা কনসিলার প্যালেট দিয়ে শুধু বেস মেকআপটা ক্রিয়েট করেছিলাম। এরপরে হচ্ছে একদম একটা ট্রানজ্যাকশন শেড নিয়ে হচ্ছে আমি ফুল আই লিড ক্রিজ লাইন আমি সব ব্লেন্ড করে ফেলছি, যাতে কোনো গ্রিন লাইনের কোনো হার্শ লাইন না থাকে আর আই লুকটাও ব্লেন্ডেবল হয়। এরপরে হচ্ছে আমি করব হচ্ছে আমার লোয়ার লাইনে। তো লোয়ার লাইনেও সেমভাবে হচ্ছে আমি একটু কাজল দিয়ে নিব, তারপরে হচ্ছে গ্রিন কালার দিয়ে একটু ব্লেন্ড করে তারপরে হচ্ছে আবার সেই ট্রানজ্যাকশন শেডটা দিয়ে হচ্ছে ব্লেন্ড করে নিব। আর স্মোকি আই লুকের ক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে তুমি যত ভালোভাবে ব্লেন্ড করতে পারবে, যত ভালোভাবে তুমি কোনো একটা কালারের ইফেক্ট আনতে পারবে, ততই কিন্তু এটা ভালোভাবে ব্লেন্ডেবল বা প্লাস হচ্ছে খুব ভালো লাগবে। এরপরে হচ্ছে আমি আরেকটু আই লুকটাকে আরেকটু তোমার ব্রাইট প্লাস হচ্ছে আর একটু এনহ্যান্স করার জন্য হচ্ছে আমি একদম লাইট একটা শিমার কালার ইউজ করছিলাম আমার ফুল হচ্ছে আই লুকে, তারপর আবার একটু ব্লেন্ড করে নিলাম। আর আই লুকে তো সবসময় বলি ব্লেন্ডিংটা মাস্ট। আমি হচ্ছে অফ ক্যামেরায় হচ্ছে আমি আমার এই সাইডের আই লুকটাও ক্রিয়েট করে নিয়েছিলাম। এরপরে হচ্ছে আমার পাউডারটা ঝেড়ে ফেলে আমি হচ্ছে আমার আইব্রোটা ড্র করা হয়েছিল, কিন্তু যদিও আমি পাউডার ইউজ করেছি যার কারণে হচ্ছে অনেক আইব্রোটা একটু লাইট হয়ে গিয়েছিল, কারণ বাতাসে হচ্ছে পাউডারটা উড়ে হচ্ছে আমার চোখেই মানে ফেসের বিভিন্ন জায়গায় হচ্ছে চলে গিয়েছিল। তো ভাবলাম যে আমার আইব্রোটাকে
একটু হচ্ছে ড্র আউট করে নেই, তো যাতে করে আর কোনো মানে কী বলে আইব্রোটা ভালো লাগে। তো এরপরে হচ্ছে এটা করে নেওয়ার পরে হচ্ছে আমি অফ ক্যামেরায় হচ্ছে আমি আইল্যাশ পরে নিয়েছিলাম। আর আমি কিন্তু আজকে কোনো কাজল ইউজ করিনি, আইল্যাশ মাস্কারা লিপস্টিক অফ ক্যামেরায় পরে নিয়েছিলাম। আর এই তো আমার ফাইনাল লুক। মায়াবী চোখে কি মায়া যেন গোধূলি আবির মাখা কি নেশা ছড়ালে কি মায়ায় জড়ালে কি নেশা। লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে রাখবে টাইমলাইনে। তো আজকে এই পর্যন্ত, নেক্সট দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। তো টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার জন্য অবশ্যই প্রে করবে, আমার পেজটাকে ফলো করে রাখবে। টাটা, বাই বাই।